আমি যন্তর মোটে ভালো না। প্রথমে আপনাদের একটু জিজ্ঞেস করে নি, আয়াব্বা আমাকে এনেছেন কেন? চুমো খেতে না অপারেশন করতে? কথা বলে না। অপারেশনের বাংলা মানে মেদিনীপুরের লোকেরা বোঝো, আমাদের দক্ষিণ চব্বিশ গোদা বাংলায় বলে ছেঁড়া ছুরি, ফাড়া ফুড়ি, কাটা কুটি, এর বলে অপারেশন। এই বাবু, ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আমরা সমাজের ডাক্তার। মদখোর, সুদখোর, তাড়িখোর, চুল্লুখোর, পাত্তাখোর, বাম্মার আবদ্ধ সন্তান, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মালগুলো এক হাতে অপারেশন চলবে। কারোর বুকের অপারেশন হবে, কারোর মাথার অপারেশন চলবে, কারোর বুকের অপারেশন চলবে। যদি দুটো একটা মাল ঠিক রে উঠে যায় আপনাদের অসুবিধা হবে। কথা বলে না, হক কথা বলবো না, বলবো না। বুকি হাত মেরে বলতেছে উম্মতে মোহাম্মদ, শালা চুল কেটেছে কাউরাদের মতো। আল্লাহর কি রে বাবা? এই হ্যাঁ না না, হ্যাঁ না না, চুল কেটেছে কাউরাগা মতো, প্যান্ট পরেছে খ্রিস্টানগা মতো। ইমাম সাহেব বলতে দিয়ে তোর পিছনতে দেখা যাচ্ছে, বলো দেখা যায় জাগে স্টাইল স্টাইল। হ্যাঁ না না, আমি উত্তর চব্বিশ পরগনার জলসায় যাচ্ছি, আসরের নামাজ পড়বো একটা রাস্তার পাশে মসজিদে, উজু করে মুখ মুছছি, আমার চোখটা পড়ে যায়, একটা যুবক ছেলে নামাজ পড়ছে, বুঝলেন, সিজদায় গেছে। ও সব না, পিছনটা চিনে সুড়ঙ্গ দেখা যাচ্ছে। আল্লাহর কি রে বাবা? এই হ্যাঁ না না, হ্যাঁ না না, এরা বুকি হাত মেরে বলে উম্মতে মুহাম্মাদি। লজ্জা নেই, শরম নেই, হায়া নেই, কায়া নেই, নির্লজ্জ মাল। এই বাবু, গত রাতে আপনাদের এই দেউলবাড়ি ছিলাম, আমি বলে এসেছিলাম ভোগপুর দেউলবাড়, যে যে পীরের মুরিদ হও আর যে যে সিলসিলা করো, বুকে হাত মেরে দাবি করবে হুসাইনি মুসলমান। তুই মানটা মদ খো, তুই সুদ খো, তোর মুখে দাড়ি নাই, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই হুসাইনি মুসলমান বলে দাবি করবি। আমি কারিমুল্লাহ চিস্তালেন, যারা খোদার ঘরে যায় না, যারা সারাদিন নামাজ পড়ে না, যার ভিতরে একটা রোজা নাই, যার ভিতরে নবীর সুন্নতি দাড়ি নাই, যারা বন্ধন লোন গ্রুপ লোন করে হারাম খায়, এরা কাউরা ছানা হবে। মোচর মানে ছানা। কি গো, আমি এ কথা বলি সহ্য হবে? এ বাবু হবে। প্রথমে শুনেলেন, এই যে নবীর উপরে দরুদ পড়লাম, নবীর উপরে দরুদ পড়লে খুশি হবে কে? জোরে বলুন। আচ্ছা, নবীর উপরে দরুদ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল না মুস্তাহাব? আপনাদের কি বলে মনে হয়? আর আপনারা? কিছু লোক বলতে ফরজ, আর কিছু জন চুপ বসে। মানে এরা কি বলে দিদি, হ্যাঁ তেনি না তেনি। কিছু কিছু মাল দেখবে ভোটের সময় দলে দাঁড়ায়, হ্যাঁ না না, মানে ও শালা বেডা সাবালো না, মেয়ে সাবালো না। কি কথা বলে? হ্যাঁ, তো কিছু লোক নির্দল। এখনো পর্যন্ত নবীর উপরে দরুদ পড়া কি জানি না। কখন জানবো? মরে গেলি। ও নবী আমরা তোমার দিওয়ানা, মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, তাই এক মাস পেচাপ করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। এ বাবু, তোমাদের মেদিনীপুরে গরু ছাগল পোষে পোষে? এই দেখেন, গরু ছাগল 8টার সময় বা সকাল 7টার সময় ছেড়ে দেবে, ও দেখবেন রাস্তায় দেখে সারা কল কল ঝাড়তে। হ্যাঁ না না, গরু ছাগলের লজ্জা শরম আছে?
আরে গরু গরু পেশাব করার সময় কি মনে মনে করে করিমের মেয়ে আমার দেখতে পাচ্ছে আমি করলেও যাই এরম কাজ করি? আরে হ্যাঁ না না, ছাগল পেশাব করার সময় কি বলে যে আমার জীবন লজ্জা লাগবে না, ছাত্রের বাপ দেখতে পাচ্ছে? কারণ গরু ছাগলে লজ্জা শরম নেই, ও মনে মনে করছে যে আমার কেউ দেখা পায়। আমাদের মুসলমানের ছানাগুলো সারা রাত এড়ে গরুর মতো হাল চইল, সকাল 8টার সময় উঠে রাস্তার পাশে বসে গাছের গোড়ায় সারা পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 2.5 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। এই হ্যাঁ না না, হ্যাঁ না না, পেচাপ করে গরু ছাগল মেশিন ধোয়, গরু ছাগল পেশাব করে মেশিন ধোয়, মেশিন ধোয় ধোয় না। আর আমাদের মুসলমানের ষাঁড়গুলো এরাও পেশাব করে কলম ধোয়। আমি কি অন্যায় কথা বলছি? গরু ছাগল পেশাব করে মেশিন ধোয় না, আমাদের মুসলমানের ছানারা এরাও পেশাব করে কলম। উম্মতে মুহাম্মদ ফেরেশতারা বলে শালা ভিতরে ঢুকে দেখ, ফুল সার্ভিস করে ছেড়ে দেব। লজ্জা লাগে না, শরম না? আমি গত পরশুদিন আমার দক্ষিণ চৌষানে জলসা করে আসছি, হডুগঞ্জ বলে একটা জায়গা আছে, রাত 1টা বাজে, তা বলে 1 কাপ চা খাই। একটা কুকুর এসে দেখি ঠ্যাংটা তুলে, আর আমার পিছনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে কল কল করে হাঁটতে। আমি তখন মনে মনে করতিস, কুকুর তুই কত দামি রে, তুই পেশা পেয়েছে ঠ্যাংটা তুলে। আমাদের মতরা ঠ্যাং হেলোই না, শালা এমন প্যান্ট পরে বইলি বাংলাদেশের বর্ডার দেখা যায়। এই কথাগুলো বললে এদের রাগ হয়। কুকুর ঠ্যাং তুলে পেশাব করে, মুসলমানের ছানারা বসে না কেন? বইলি কুকুরের অপমান করা হয়, কথা বলে না। হতভাগা মুসলমান আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী, পৃথিবীর সত্য সাংবাদিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, চরিত্র আছে, তার ভিতরে ইসলাম আছে, আর সে আমার আল্লাহকে পেয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলে।